হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বিডিগো ঠান্ডা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি একটা হান্টেড জায়গায়, আর এই হান্টেড জায়গাটা হচ্ছে একটা শ্মশান ঘাট। তো আজকে আমরা চলে এসেছি, আমি মেহেদি, মিঠুন ভাই, ক্যামেরার পিছনে মাসুম তানভীর ভাই। তো তানভীর ভাই, অ্যাট ফার্স্ট আমরা ভিতরে যাব এবং গল্পটা শেয়ার করবো আর জায়গাটা সবাইকে দেখাবো আর কি। চলো, আমরা আসলে এটা হচ্ছে গেট এই শ্মশানে, পাশে অনেক বড় নদী দেখা যাচ্ছে। এই যে, তো আমরা শ্মশানের ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটা এটাকে কি যেন বলা হয় মিঠু? তোমাদের ধর্মে এটাকে কি বলা হয়? এটাকে শ্মশান বলা হয়। এটাকে বলা হয় শ্মশান মূলত। এটা কি কেমন যেন লাগে দেখতে। আচ্ছা চলো, এই দেখছেন এগুলো শ্মশান, অজস্র শ্মশান আছে মূলত এখানে। মহাদেবের ছবি আর ওইটা কালী। হ্যাঁ, মহাদেব এবং কালীর ছবি দেওয়া আছে পাশে। তো চলো, অনেক জায়গা এবং এখানে মূলত রাত্রিবেলা যে ঘটনা এইগুলো দেওয়া হয় এখানে, এই যে ভিতরে, এটার ভিতরে পূজা দেওয়া হয় নাকি? এর ভিতরে প্রদীপ উজ্জ্বলন করা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে তার মানে আত্মার আর কি মাগফিরাতের জন্য আর কি এটা দেওয়া হয়। এখানে তো ভিউয়ারদের অবশ্যই বলা দরকার যে পাশেই একটা নদী আছে, বড় নদী, ঠিক আছে? এই নদীতে বোট যাওয়া আসা করে, সেজন্য এটা শব্দ আসতে পারে, রাইট? এটাই। তো চলো আমরা চারপাশটা দেখি এবং এখানে আমরা ওরকম কিছু, আমরা যা শুনছি ওরকম কিছু দেখতে পাই নাকি। এখানে নাকি মাঝে মাঝেই দেখা যায় আগুন জ্বলে ওঠে এবং অনেক আগুন জ্বলে ওঠে, মানে চারপাশটা দেখা যায়। পাশের পরিবেশ কিন্তু নদী, কিন্তু নদীর ভিতর থেকে অশরীরী কিছু একটা দেখা নাকি। হ্যাঁ, আর অশরীরী কিছু একটা দেখা যায় এখানে, মানে ছায়ার মতো অনেক বড়। এগুলোর মানে দিনের বেলায় নাকি এইগুলোর এই শ্মশানের ভিতর থেকে উকি মারে, সেখান থেকে উকি মারে, যেটাকে বলে। সত্যি কথা বলতে কি, এই শ্মশানে নাকি শুনছি দিনের বেলাও মানুষ প্রবেশ করে না, রাইট? হ্যাঁ, রাত্র তো দূরের কথা। এটাই তো। অনেক এখানে শ্মশান আছে অনেকগুলা। তো আমরা চারপাশটা দেখানোর ট্রাই করি খুব সুন্দরভাবে, এবং খুব চারপাশে চোখ কান খোলা রেখে সবাই হাঁটবা যে ওরকম ভাবে কিছু দেখতে পাও কিনা। পাশে কিন্তু অনেক জঙ্গল, গভীর জঙ্গল, কিন্তু পাতা। সাবধানে। তো এটা এতটাই হন্টেড, আমাদেরকে লোকেশনটা যখন বললো তো ওনারা কিন্তু খুব, এখানে কেউ আসার জন্য রাজি হয় না, জাস্ট আমরা আসছি। আমাদের লোকেশনটা দিয়েছেন, তাকে ধন্যবাদ। কথা জোরে বলতে হবে, দেখতে পাচ্ছেন। আর শ্মশানে কি রাত্রি কেউ যাপন করতে পারবেন এই শ্মশানগুলোর ভিতরে? এমন কারো সাহস আছে যেখানে রাত 12টার পর থেকে রাত ভোর 4টা পর্যন্ত কেউ একা একা থাকবে? এরকম সাহস কেউ পারবে না। আমার তো এখনই ঢুকে কেমন কেমন লাগে, মানে শরীর কেমন জানি একটু ভারী ভারী হয়ে যায়, তাই না? এরকম লাগতেছে। What is this? কিছু একটা আলোর মতো দেখছিলাম আমি। শ্মশান ঘাট সম্পর্কে তো সবারই ধারণা আছে, আসলে এগুলা কি রকমের হান্টেড জায়গা। তো কিছু দেখা যাচ্ছে দিনের বেলায় নাকি মনে হইতেছে উড়ে যায়, এরকম পাশ দিয়ে উড়ে যায়, ধাপ করে উড়ে যায়, মানে বোঝা যায় না। আশেপাশ থেকে মনে হচ্ছে মুভ করেছিল, এরকম বাতাসের মতো, বাতাসের গতিতে। আমার ফিল হচ্ছে যে আমার সাথে কেউ একজন আছে, হ্যাঁ, কেউ আছে এরকম লাগতেছে। কিন্তু যারা হিন্দু ধর্মীয় তারা তো অবশ্যই জানে যে শ্মশান ঘাট কতটা ডেঞ্জারের জায়গা। হিন্দু ধর্মে বলতে কি সবাই জানে, এটা হিন্দু মুসলিম যারাই বলো না কেন, শ্মশান ঘাট সম্পর্কে সবারই মানে একটা ধারণা আছে, সবাই অবগত আছে। হ্যাঁ, তো মানে মিঠু, ওখানে লাইটটা ধরো তো তুমি, গেটের ওখানে
গেটের সামনে, হ্যাঁ ওখানে ওটা কি দেখা যাচ্ছে কালো কালো কিছু, আমি দেখলাম মনে হলো এরকম লাগলো চারপাশে। দেখছেন এই পাশে নদী আছে, আর পাশে কিন্তু চিতা আছে, তাই না? এটা কেবল হয় না চিতা? ওটার মানে কি, মানে কি লেখা? এখানে হলো মূলত পোড়ানো হয়, মানুষ পোড়ানো হয়। গন্ধ আসে না এখানে বাজে একটা। পোড়ানো একটা জায়গা। গন্ধ কিন্তু যে দেখা এখনো ছাই আছে। ছাই আছে, শ্মশানের এই ছাই। মনে হয় কিছুদিন আগে এই জায়গায় পুরানো হ্যাঁ, হয়েছে। এই যে দেখা যাচ্ছে মানে খুব রিসেন্টলি ঘটনা মনে হচ্ছে, এখানে রিসেন্ট পোড়ানো হয়েছে। ভাবছিও না। হাত দিব না, সেটা তো অবশ্যই। এগুলোর ভিতর থেকে ওই পাশটাতে ভিজে ভিজে লাগতেছে। হ্যাঁ একদম ভিজা, দেখো ওই যে ওগুলো ভিজা লাগতেছে সব। ওই জায়গা দিয়ে ধুয়ে নামাই দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ নদীতে নেমেছে নাকি? এখান থেকে ধুয়ে নদীর সাথে একটা লাইন দেওয়া হয়েছে আর কি, লাইন জয়েন দেওয়া হয়েছে। আচ্ছা এই পাশ থেকে যাওয়া যাবে না একটু দেখি। অন্তত এই জায়গাটা আমার অনেক ভয় লাগতেছে। এই জায়গাটা এই যে আমরা অন্য পাশে আসছি, এই জায়গায় কিন্তু মানে মৃত্যুর পর, হ্যাঁ। মানে পোড়ানোর পর হ্যাঁ। 101 কলসি মানে পানি ঢালা হয়, জল ঢালা হয় মানে 101 কলসি পানি ঢালা হয় এটা পরিষ্কার করার জন্য। করার জন্য এই জায়গা দিয়ে নামে। সেটা এখান থেকে এখান থেকে নদীতে নেমে যায়। এখান থেকে এই নদীতে নামে আর কি। এখানে পোড়ানো হয়, 101 কলসি পানি দেওয়া হয় এবং সেটাকে নদীর ভিতরে নামানো হয়। এবং আর কি এই জায়গায় যা অবশিষ্ট অংশ থাকে, ঠিক আছে, ওইটাই নিয়ে ওই জায়গায় শ্মশানে শ্মশানে মাটি দেওয়া হয়। আমরা মূলত যেটা আসছি মানে হঠাৎ নাকি এখানে রাত্রিবেলা আগুন জ্বলে ওঠে, আমরা যেটা মূলত কারণ ম্যাক্সিমাম মানে অ্যাভেলেবেল নাকি আমাদেরকে, তো ওনারা বলছে আপনারাও দেখতে পাবেন, আপনারা যদি একটু সময় দেন এখানে দেখতে পাবেন মানুষ রাত। পোড়ানো যে কতটা ভয়ানক, ঠিক আছে, আমারই মাঝে মধ্যে খারাপ লাগে। সেটাই আসলে খুব ডেঞ্জারাস ব্যাপার, মানে ভাবতেই শরীরটা কেমন লাগে যে মানে আমাকে পোড়ানো হবে যদি আমাকে। অবশ্য হুম যখন ওই রাম, আমাদের ধর্মের রাম ছিল, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। তারপর উনি, ঠিক আছে, এটা প্রচলন করে গেছে, তখন থেকে ধর্মীয় রীতি এটা। যে পোড়ানোর জন্য। তো আমি একটু মূলত দেখি তোমরা। আমরা তো এখানে মোটামুটি অনেক সময় মানে সময় ধরে আসছিলাম নাকি? হ্যাঁ তো তখন আর হয়তো আমরা দেখি নাই বা আমাদের চোখে পড়ে নাই, দেখে আমাদের চোখে মানে এখন সৌভাগ্য হয় কিনা দেখার সৌভাগ্য। ফোনটা সাইলেন্ট করে নাও একটু। দেখছেন এখান থেকে খুবই ডেঞ্জারের জায়গা। এটা তো আরো বড়। এই যে পোড়া কাঠ দেখা যাইতেছে, দেখছো? হ্যাঁ, পোড়া হ্যাঁ। কাঠ। এগুলো কি এই জায়গায় খুঁজলে পোড়া হাড়ও মিলবে। পোড়া হাড়? দেখো না, কালো কালো চিরা- রাইট। এগুলো কি দেখো তো, হাড়ের মতোই তো দেখা যাচ্ছে না? ওই তো পোড়া হাড়। পুরা হাড়। এই যে এখান থেকে পুরানোর পর পরে আর কি অনেক কিছু এখানে। আর আমি তোমাদেরকে একটা জিনিস সম্পর্কে অবগত করব। এই যে দেখেন ওইদিকে নদী, এটা কিন্তু নদীর পাশ, এখানে পোড়ানো হয়। হ্যাঁ, তো এই যে শ্মশান ঘাটের কিছু জিনিস থাকে। তানভীর, আস্তাগফিরুল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, দেখছেন ভাই? আল্লাহু আকবার। এটা কি দেখলাম? আল্লাহ, আমরা যেটা শুনছি সেটাই সত্যি, যে জায়গায় মাঝে মাঝে নিজে থেকে আগুন জ্বলে ওঠে। রাইট, দেখো ওই যে কিন্তু আগুন জ্বলতেছে, এখনো জ্বলে দেখছো ভাই হ্যাঁ, এই জায়গাটা ভিজে দেখলাম না। হ্যাঁ তো ভিজাই ছিল, আমরা তো তখনই দেখলাম এটা ভেজা। ওই যে দেখো না, মানে পুরানো হয়েছে খুব রিসেন্টলি, এমন লাগতেছে। তুমি কোনো কিছু টাচ করো না, ভয় লাগতেছে জায়গাটা। দেখছো চোখের সামনে কিন্তু অলরেডি ঘটে গেল ঘটনাটা, এবং যেটা বলছে সেটার সত্যতা কিন্তু আমরা অলরেডি দেখছি, তাই না? পেয়ে গেছি। হ্যাঁ সেটাই। আসলে নদীর পাশে শ্মশান ঘাটগুলা মূলত খুব ডেঞ্জারাস কিন্তু জায়গাটা। তোমার যদি বলতে গেলে ভয়, যদি কিছু কোনো জিনিসে যদি ভয় বলতে কিছু থাকে তো অবশ্যই শ্মশান ঘাটে ভয় আছে মানুষের, তাই না মিঠু? যদি মানে যে কোনো ধর্মেই হোক না কেন, এটাতে মানে শ্মশান, তারপর হলো পুরনো কবর, এগুলো নিয়ে কিন্তু একটা ভয় অবশ্যই মানুষের মাঝে কাজ করে। সো আমি যেটা বলতেছিলাম, এখানে
তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনারা তো সবাই জানেন যে আসলে এই যে জায়গাটাগুলা শ্মশান ঘাট হয়, আপনার শ্মশানের যে চিতা খোলার যে আপনার বেশ কিছু জিনিস থাকে যেগুলা আপনাদের মানে জানা দরকার, যেমন শ্মশান ঘাটের কয়লা, হ্যাঁ, চিতার কয়লা, জায়গা দিয়ে কয়লা ধুয়ে নামে। রাইট রাইট রাইট। আস্তাগফিরুল্লাহ, কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো তো, দেখছেন ভাই, আল্লাহ, মনে হচ্ছে যে বডি পুরানো হইতেছে এরকম। রাইট, এমনটাই লাগতেছে, মনে হচ্ছে কোনো বডি এখন পুড়তেছে এখানে। আল্লাহ, কিন্তু হাড় দেখা যায় ও জায়গায়, হাড়গুলো পুড়তেছে। হ্যাঁ, হার হবে, ওটা কি হাড় নাকি? আল্লাহ, আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে, আমার নিঃশ্বাস অলরেডি ভারী হয়ে গেছে। কিন্তু মানে ওনারা যেটা বললো একদম আমরা চোখের সামনে সেটাই ঘটলো। দেখতে পারতেছি। দুইবার কিন্তু আমার অলরেডি আগুন ধরে গেছে এখানে, এখনো জ্বলতেছে কিন্তু আগুনটা। ওনারা এটাই বলছে আমাদেরকে যে ওনারা ভয়ে আসে না এখানে, ওরা বলছে যে আপনারা দেখতে শিওরলি আপনারা দেখতে পাবেন যে এখানে ঢুকলেই দেখবেন যে মাঝে মাঝে এখানে আগুন জ্বলে ওঠে খালি খালি। এই জায়গায় কিন্তু শত শত মানুষকে পোড়ানো হয়েছে, হাজার 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 মানুষকে পোড়ানো হয়েছে এখানে, হাজার হাজার মানুষ। হ্যাঁ, যার আসলে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। দেখছো কতটা পুরনো এইটা। দেখো নিচে আগুনটা এখনো জ্বলতেছে ওখানে। ভাই, আমার সবচেয়ে বেশি লাগতেছে এই কাছে যাইও না, কাছে যায় না মেহেদি, সবচেয়ে উপরে যে ওই যে পাত দুইটা, তোমার গায়ে আগুন লেগে গেছে। তোমরা এখানে দাঁড়াও, আমি একটু এখান থেকে যদি উপর থেকে ধরে দেখাই, দেখেন দেখা যাচ্ছে এখান থেকে গন্ধ বের হচ্ছে, কিন্তু মানে মানুষের পোড়ালে যেভাবে গন্ধটা আসে না, গন্ধটা একদম স্পষ্ট আমার নাক মুখে আসতেছে, গন্ধটা আমি পাচ্ছি এখন। দেখো আগুনগুলো এখনো জ্বলতেছে, কিন্তু এখনো জ্বলতেছে, দেখেন। আল্লাহু আকবার, আল্লাহ। খুবই খারাপ একটা কিছু ঘটলো। চোখের সামনে এটা কি যে দেখলাম, এমন কিছু দেখতে পাবো মানে এক্সেপশন করি নাই, ঠিক আছে, যেমন কিছু সত্যি সত্যি দেখতে পাবো। আল্লাহ, এখন আগুনগুলো কিন্তু জ্বলতেছে। হ্যাঁ, এই জায়গায় কোনো একটা লোক দাঁড়ানো ছিল, কোন জায়গায়? লোকের মতো। এখানে, ওখানে ছিল এই জায়গায়, এই জায়গাটায়। আস্তাগফিরুল্লাহ। দেখি, চলো তো সামনে, চলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইট ধরো তো এদিকে। দেখছো সাইডটা কি ঘন জঙ্গল। হ্যাঁ, চারপাশে জঙ্গল, তার পাশে নদী, তার পাশে শ্মশান, মানে পরিবেশটাই এতটা হান্টেড যা মানে অকল্পনীয় লাগে ভাবতেই। মানে ভাইবা দেখেন একবার এরকম শ্মশান ঘাটে এইরকম গভীর রাত্রে আপনি যদি এখানে ফিল করার ট্রাই করেন, এখানে যে আগুনটা জ্বলে আসছে এটা যদি আপনার চোখের সামনে ঘটতো আপনি কি করতেন? তুমি একটা জিনিস খেয়াল করছো? হ্যাঁ, বলো। শ্মশানের উপরে কিন্তু প্রত্যেকটা শ্মশানের উপরে হ্যাঁ। তুলসী গাছ লাগানো, রাইট ঠিক আছে? রাইট, কিন্তু একটা তুলসী গাছও বাইসছে নাই। রাইট, একটা তুলসী গাছেও কিন্তু মানে জীবিত না, প্লাস বাইসছে নাই। রাইট রাইট, মনে এটা কিন্তু মিস্ট্রিয়াস। দেখো একটা তুলসী গাছও বেঁচে নাই। হ্যাঁ, আর তুলসী গাছ যে কত একটা ভালো গাছ, হ্যাঁ। ভালো উদ্ভিদ, ঠিক আছে, তা হিন্দু ধর্মের সবাই বলতে পারবে। সেটা তো জানি। অনেক ভালো। আমার কাছে রহস্যজনিত প্লেস ওইটাই মনে হচ্ছে, যেখানে আগুনটা জ্বলে উঠলো, যেখানে আসলে চিতা পোড়ানো হয়। তাই শ্মশান ঘাট মানে আসছে একটু ভয়ানক কিছু। এখানে যদি মানুষ আসে তাহলে তো এমনিতেই গা ছমছম করা অবস্থা। আচ্ছা, আমি দেখতে চাই ওখানে আগুনটা কি এখনো জ্বলে নাকি, আবার কিনে আবার জ্বলে ওঠে আমাদের চোখের সামনে। বাজে গন্ধে ছেয়ে গেছে চারপাশ, খুবই পাইতেছে? খারাপ গন্ধ, খুবই খারাপ গন্ধ আসতেছে। এই স্মেলটা মানে সহ্য করার মতো না। এখান থেকে খুব বাজে গন্ধ আসতেছে। দেখো এখনো ধোয়া আসতেছে, বাজে গন্ধ আসতেছে মনে হচ্ছে। আমার সবচেয়ে ইয়া লাগতেছে এই যে এইটা আর হচ্ছে এই পাতটা। হ্যাঁ, হাত দিও না তুমি, হাত দিও না তুমি, এগুলা কিন্তু অনেক, তোমার মানুষ পোড়ানোর পর কিন্তু অনেক বিষাক্ত তৈল থাকে। হ্যাঁ, মিঠু
ওটা কি? লাইট মারো তো। কি ভাই? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওখানে কি দেখলাম? কালো একটা কিছু, কালো একটা কিছু দেখলাম না, ছায়ার মতো? আমি তো ছায়ার মতো কিছু দেখলাম। হে আল্লাহ, চলো তো কি আছে। খুবই কেয়ারফুল, খুবই আস্তে আস্তে মুভ করো। হে আল্লাহ, আজকে আসছি কিন্তু খুব ডেঞ্জারের জায়গা, শ্মশান ঘাট। এই জায়গাটাতেই দেখছি আমি। এখানে এখানে ছিল, এখানে ছিল, এখানে এখানে ছিল। বালু আসলো কোথা থেকে? থাকতে পারে না। শ্মশানের বালু মেবি এগুলা নাকি। দাঁড়াও তো, আমি এই পেশ, তোমরা এখানে দাঁড়াও তো, আমি এই পেশটা থেকে ঢুকি। হ্যাঁ, সাবধান। দেখতে পাচ্ছেন পরিবেশটা কি? মানে এখানে কিন্তু নদী, জঙ্গল, হ্যাঁ, তার পাশে শ্মশান। এখানে খুবই কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। ওরা ওখানে দাঁড়ানো আছে, মিঠু এবং মেহেদিকে সামনে দাঁড় করাই রেখেছি। আমি একটু চারপাশটা দেখি আসলে। মানে ভাবার বিষয়, এখান থেকে তো আমরা ছায়ার মতো কিছু একটা দেখছি, এদিকে মুভ করছে, কিন্তু দেখেন কিছুই নাই এখানে। হঠাৎ করে ওখানে আগুন জ্বলে উঠলো একদম। মানে মানুষ যেই কথাটা আমাদেরকে বলছে সত্যি কথা, আমরা কিন্তু সেটা মানে দেখতে পাইছি অলরেডি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কিছুই দেখতে পাওয়া যায় না এখানে, কিছুই নেই। আচ্ছা, এগুলোর ভিতরে কি একটু যদি দেখাই। আল্লাহ, এটা কেমন sound? ভাই এটা পেঁচার ডাক, আর পেঁচার ডাকটা মনে হয় যে ভালো কি ভয়ানক। ভালো আমি যখনই এখানে ঢুকলাম সাথে সাথে পেঁচার ডাকটা, তুমি বুঝতে পারছো ব্যাপারটা কি? দেখো তো এই শ্মশানটা মানে এরকম কেন? মনে হচ্ছে কিছুতে ভাঙছে, ভাঙছে। রাইট। তুমি জানো শ্মশানে যে পোড়ানোর পর যেইগুলো থাকে না, ওইগুলো কিন্তু অনেকে চুরি করে নেয়। ওগুলো আমি যে বললাম না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শ্মশানের ছাই, ঠিক আছে, শ্মশানের পুরানো তোর, শ্মশানের মাটি। কয়লা, মাটি, তারপর শ্মশানের অনেক কিছু নিয়ে তোমার কালো জাদু করা আরেকটা হয়। জিনিস জানো তুমি, যে হ্যাঁ। এই যে অনেক হিন্দুদের ভিতর বেয়ারিশ লাশ আছে, হ্যাঁ, হ্যাঁ। ওদের কিন্তু প্রতিকৃতি মানে হ্যাঁ। কোনো শ্মশানই করা হয় না, ওদেরকে ওই জায়গা দিয়ে পুরাইয়া মানে ওই জায়গায় ফালাই রাখা হয়। ফালাই আস্তাগফিরুল্লাহ। কিছু দেখতে পাইলা? স্পষ্ট দেখছি, এটার পাশ থেকে কালো ছায়ার মতো একদম, এইখান থেকে, এখান থেকে একদম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি পেঁচাটা, জয় বজরঙ্গলী। তুমি পেঁচাটার দেখো কিছু। এখানে ছিল নাকি? হ্যাঁ, এই জায়গাটাতে ছিল, একদম এই জায়গাটাতে। তুমি যেখানে দাঁড়ানো, এই কর্নার থেকে এদিকে ভ্যানিশ হয়ে গেল, চোখের সামনে দেখলাম, এখান থেকে মুভ করে চলে গেল। হালকা একটু দেখছি আমি ছায়ার মতো কিছু, এটার পাশে দাঁড়ানো ছিল। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্মে বলা হয় জয় বজরঙ্গলী। হ্যাঁ, হিন্দুদের ধর্মে যেটা বলে তুমি ওটাই বলো। তারা যে স্থানীয় লোক যারা যা বলছে হ্যাঁ, সেটা কিন্তু ইয়া আল্লাহ, স্পষ্ট দেখছি আমি এখানে, স্পষ্ট ছায়ার মতো চারপাশে মুভ করতেছে। এদিক থেকে, এদিক থেকে দেখো, দেখো তো, ওদিক থেকে দেখো তো, আমি এদিক থেকে দেখতেছি খুব সাবধানে। আমি স্পষ্ট দেখছি কিন্তু এদিকে মুভ করছে। কিছু দেখা যায়? ইয়া আল্লাহ, সবের মানে কি আসলে সৃষ্টিকর্তাই ভালো জানে। দেখেন, দেখছেন, এগুলো কিন্তু শ্মশানের ভিতরের অবস্থাটা, এগুলো কিন্তু খুব বাজে পরিবেশ। আসলে বলার ভাষা নেই এখানে যে কতটা। একটা পুরনো শ্মশান। হ্যাঁ, ওটার ভিতরে কি আছে আমি যদি দেখাই, অনেক পুরনো একটা শ্মশান এটা। সাউন্ড আসলো না? হ্যাঁ, কেমন করে? এটার ভিতরে কি থাকে?
আচ্ছা, অনেকেই হয়তো কালো জাদু সম্পর্কে জানবেন যে কালী সাধনা করা হয়, কালী সাধনা করে যেটাকে। কালী তো আমাদের খুবই হ্যাঁ উনি কিন্তু রাগী, একজন রাগী দেবী। হ্যাঁ। উনি সব ধ্বংস করে দিত, শক্তি দিত। সাউন্ড শুনলা? স্পষ্ট একটা সাউন্ড আসছে, কিন্তু আবার তুমি অদ্ভুত লাগে, পেঁচায় কিন্তু ডাক মানে এরকম অস্বাভাবিকভাবে ডাক দেয় না। তুমি কি এইটা খুললে দেখবা যেটা ভিতর কি আছে? হ্যাঁ খুলবো, চলো এটাকে দেখি তো। এটা মিট শুনবে, ভাই, আচ্ছা, কি করবে না ভাই? আমি খুলি দেখি। আবার 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 তুমি যেই খুলতে গেলা ডাক আসলো। আমি যে ওখানে জলদি বন্ধ করো ওইটা। ধরলাম, সাথে সাথে তোমার সাউন্ড আসলো। ড্রপ কর না ভাই। থেমে গেছে সাউন্ড। অফ করে রাখো। দুইটাই খুলি, এটাও খুলে দেখবো। ভয় পাওয়ার কিছু নাই, ভয়কে জয় করতে হবে। ভয় কেন? আমি যখনই ওখানে একটা শ্মশানের ভিতরে আমি ক্যামেরাটা ধরছি, খুব বাজেভাবে কিন্তু একটা ভয়ঙ্কর সাউন্ড আসছে, একসাথে 3-4 বার। আবার যখনই আমি এটাতে হাত দিলাম, সাথে সাথে কিন্তু ওই সেম সাউন্ডটাই আসছে। তানভীর, হ্যাঁ, ওখানে লাইট, ওটা কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। জিনিস হয়ে গেল। চলো 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 চলো, জলদি আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো কিন্তু ধোঁয়া আসে। এখনো খুব বাজে গন্ধ আসতেছে এখান থেকে, দেখছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে না, এই জায়গাটা স্পষ্ট স্পষ্ট। তোমরা এখানে দাঁড়াও তো, আমি এই দিক থেকে ক্যামেরাটা ধরি। আস্তাগফিরুল্লাহ। আমি স্পষ্ট দেখছি এখানে কিছু। দেখছো কিছু? কিছু দেখা যায়? খুব বাজে গন্ধ আসতেছে কিন্তু। আমি এই স্মেলটা সহ্য করতে পারি না। হ্যাঁ, দেখো ধোয়া ধোয়া আসতেছে কিন্তু, ওখান থেকে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, ইয়া আল্লাহ, চারপাশে অনেক দূর পর্যন্ত নদী। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই গন্ধ বেশিক্ষণ শুনলে আমি মনে হয় যে মারা যাবে। এখান থেকে, এইগুলো থেকে দেখো কোনো মানুষের পায়ের ছাপ ওখানে দেখছো? মেবি এখানে কেউ কিছু নিছে এখান থেকে। দেখো রিসেন্টলি পায়ের ছাপ, যেহেতু জোয়ার ভাটার পানি ওঠে, আমার মনে হয় আজকেরই হবে। হ্যাঁ, পায়ের ছাপগুলো দেখছো তুমি? পায়ের ছাপগুলো তুমি দেখো, আমার মনে হয় কেউ এখানে কোনো সাধনা করতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এগুলো কি হচ্ছে রে ভাই? আমি তো সেটাই বুঝতেছি না, এখানে কি হচ্ছে এটা। ইয়া আল্লাহ। মিঠু, তোমার লাইফে এমন এক্সপিরিয়েন্স তুমি কখনো করছো? আমি এরকম এক্সপিরিয়েন্স কখনো ফেস করি না। আমার তো মনে হইতেছে যে আমরা বেশিক্ষণ থাকলে এই জায়গায় আমাদের কি না হয় এই চিতায় উঠে জ্বালাই যায়। কি দেখলাম এখানে, দেখছো? কালো একদম শ্যাডোর মতো স্পষ্ট, বারবার মানে এগুলোর ভিতরে কতবার দেখলাম, কতবার দেখলাম, দিন এখানে দেখলাম, আসলাম, আবার হঠাৎ করে আগুন ধরে গেল। আমার সবচেয়ে মানে ভয় কাজ করতেছে এটা, যে মিঠু ভাইয়ের যে ধর্মাবলম্বীর আর কি, শ্মশান আর কি এটা। হ্যাঁ, বাট উনি ভয় পাইতেছে। রাইট। সেক্ষেত্রে আমাদের সাহস দেখানোর কোনো মানে হয় না ভাই। অবশ্যই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তবুও ঘাবড়াবা না কোনো সময়। যখনই তুমি ঘাবড়াবা তখনই কিন্তু তোমার যত তুমি মানে হিন্দু ধর্মে যেটাকে মানে শয়তান বলে, ভূত বলে, আমরা মুসলমান যেটাকে জিন বলি, হ্যাঁ আত্মা বলো, যেটাই বলো, হ্যাঁ মানে ওইগুলো কিন্তু তোমার ওরা বেশি সাহসী হয়ে যায় এখানে। ওদেরকে কখনোই ভয় পাওয়ার চেষ্টা করবা না। ইয়া আল্লাহ, মনে হচ্ছে যে মাছটা ইউজ করি।
খুব বাজে গন্ধ আসতেছে, তীব্র বাজে, মনে হচ্ছে মানে মানুষ পোড়ানোর গন্ধটা আমরা ফিল করতে পারতেছি এখানে। চারপাশের পরিবেশ দেখেন, নদী। আচ্ছা ওটা কি? দেখো দেখো, উড়ে গেল না? দেখো দেখো উঠতেছে। আমার কিন্তু ক্যামেরায় ক্যাপচার হয়েছে ছায়ার মতো একদম। তুমি লাইটটা ধরছো পর সাদা উড়ে গেছে স্পষ্ট। ওগুলো কি দেখো তো, লাইটটা ধরো তো ভালো করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দেখা যাচ্ছে স্পষ্ট। ওগুলো কি? নদীর পাড়ে দেখো তুমি। ইয়া আল্লাহ, কি ভয়ানক! এটা কি গাংচিল? তুমি ওটা কি দেখো? ওটা কোনো পাখি? ওটা দেখতে কেমন বিচ্ছিরি লাগে, তুমি দেখছো? দিক থেকে উপর থেকে লাইটটা ধরো তো। দেখছো দেখছো এখন এটা কিসের পাখি দেখো তো। আমরা খালি চোখে ক্যামেরায় কিভাবে আসতেছে, কিন্তু খালি চোখে তুমি দেখো ওটা তো পাখি না তো। কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে তাকাচ্ছে আমরা দিকে, এরকম লাগতেছে। কোনো মাথা টাথা কিছুই তো নাই ওটার। ইয়া আল্লাহ, ক্যামেরা ফোকাস হয় না এখন, দেখছো? ক্যামেরাই ফোকাস হয় না। এই যে দেখো, ওই ক্যামেরায় ফোকাস হয় না, দেখেন দর্শক, মানে ফোকাস কিন্তু ব্লার হয়ে যায় বারবার। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ওটা কিন্তু একদম নদীর পাশে, আমাদের দিকে ভয়ানক ভাবে তাকাই আছে। আগুনটা এখনো জ্বলে, আবার নেবে আবার জ্বলে, নেবে আবার জ্বলে। দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে নেবে আবার জ্বলে। মনে হচ্ছে কেউ ওখানেই দিতেছে তোমার, কি বলে, কি ভয়ানক সাউন্ড শুনলা? আগুনটা দেখো, কেউ মনে হয় ওখানে ওটার জ্বালাই রাখে, দেখো নেবে আবার মনে হয় কেউ জ্বালায়। এটা কিন্তু মানে বহুত পুরনো। এই শ্মশানটার বয়স কম হলেও প্রায় 100 বছরের বেশি হবে এখানে। আসলে এখানে 100 বছর যাবত এখানে মানুষ পুরানো হয়। আরও অনেক জায়গা ছিল যেগুলো আসলে নদীতে ভাঙছে। হ্যাঁ, অনেক জায়গা ছিল। সাবধান। একটু সাবধানে। আচ্ছা মিঠু, তোমার তো মানে শ্মশানের পুরানো সম্পর্কে তোমার তো 2-1টা অভিজ্ঞতা আছে। তোমার অভিজ্ঞতা থেকে তুমি কি বলতে পারবা যে এখানে মূলত কিভাবে পোড়ানো হয়, কিভাবে কাঠ দেওয়া হয়? আর এই আত্মাগুলো যে সম্পর্কে তোমরা যে বলো, মানে আত্মাগুলো আসলে মূলত কিভাবে হয়? যে আমি অনেক সময় শুনছি। লাইট ধরো তো মিঠু, মিঠু শ্মশানটার পাশেই, এই দিকটাতে, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, ও জায়গায় আমি স্পষ্ট দেখছি এখানে, এটার পিছনে আবার কালোর মধ্যে গেছে, একদম কালো। এখানে দেখো দেখো, ওটা লড়তেছে কিভাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছো এখানে? এই গাছটাও কিন্তু আচ্ছা, কিছু উড়ে গেছে, আমি দেখছি ছায়ার মতো কিছু তোমাদের মাথার উপর থেকে গেছে, শ্যাডোর মতো একদম স্পষ্ট দেখছি আমি। এবং এখান থেকে উড়ে গেছে। এই গাছটাও কিন্তু দেখছো, একটা পাতাও নাই। হ্যাঁ, গাছে একটা পাতাও নাই, কিন্তু তোমাদের মাথার উপর থেকে উড়ে গেছে, স্পষ্ট দেখছি। সাবধান মেহেদি, চারপাশে নজর দিয়ে রাখো ভালো করে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শ্মশান ঘাটে এভাবে সময় কাটানোটা কতটা ডেঞ্জারাস সেটা তো সবাই জানে। এটা তো রিয়াল শ্মশান ভাই, এখানে রিয়াল শ্মশান ঘাটে আছি আমরা। এটা শ্মশান ঘাট, দেখতেই তো পাচ্ছেন শ্মশান। অজস্র এখানে মানে মরাদেহর আসলে শ্মশান এখানে।
অজস্র অজস্র। আচ্ছা, আমরা দাঁড়াই আছি পায়ের। জায়গাটা মোটেই ভালো না আর কি। আমরা যে বললাম এখানকে যারা আমাদেরকে ইনভাইট করছে তারা নিজেরাই আসে নাই, যেটা এতটা ভয়ানক। আর এখান থেকে তো মানে ভর দুপুরে নাকি কোনো মহিলা এখানে আসে না, মানে এই শ্মশানে অনেক সময় পুজো দিতে হয়। খেয়াল করছো? এটা কিন্তু শিবের, হ্যাঁ আমাদের মহাদেবের। আচ্ছা, এটা একটা বাঁকানো, এত বাঁকানো কেন? সেটাই মানে আমি তোমাকে আস্ক করবো কোশ্চেনটা। আমি এটা দেখছি যে আসলে এটা বাঁকানো কেন, এটার কি কোনো রিজন আছে? কিছু দেখা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির লাইট ধরো ঠিক মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দাঁড়ান ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান, রিল্যাক্স। আস্তাগফিরুল্লাহ, এটা কি দেখলাম রে ভাই? কি ভয়ানক সাউন্ড! আল্লাহু আকবার। ভাঙার শব্দ। ইস, ইয়া আল্লাহ, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আল্লাহ, হোয়াট ইজ দিস? ভিউয়ার্সদের অবশ্যই বলা উচিত, মানে দূরে কোথাও মনে হয় অনুষ্ঠান হইতেছে, দূরে হ্যাঁ, দূরে কোথাও অনুষ্ঠান হইতেছে, যার বক্সের শব্দ শব্দ আসতেছে। কিন্তু আমরা এইমাত্র কিসের একটা ডেঞ্জারাস কিন্তু একটা সাউন্ড পাচ্ছি। আর এখানে আমরা কি দেখলাম এটা চোখের সামনে? ইয়া আল্লাহ। আচ্ছা, এই ঘরটাতে কি মানুষ যখন পুরানো তখন সবাই রেস্ট করে এখানে? হয়তো বা। এখান থেকে দেখলাম স্পষ্ট। এই জায়গাটাতে ছিল মনে হলো এটার ভিতরে, নদীর ভিতরে নাইমে গেছে। এদিকে দেখেন অসংখ্য কাঠ। হ্যাঁ, কি আমাকে কেউ ধরে এই জায়গায় উঠাইতে ছিল পিছন থেকে। এসো এসো, জলদি জলদি জলদি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আপনি একা দাঁড়ান। তুমি একলা কিভাবে আমি এখানে তো দাঁড়ালে? তোমাদের সাথে যাইতেছিলাম, বাট পিছন থেকে কে জানি আমার এরকম ধরে এই জায়গায় নিয়ে আসছে। আমি কথা বলতে চাইতেছি, তোমাদের ডাক দিতে চাইতেছি, পারতেছি না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। তারপর এই জায়গা দেখছো পিছন থেকে কিছু মনে হচ্ছে মানে ভাঙে আসলো আমার দিকে। আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে কি হলো? দেখো আমার বুকের অবস্থা। আল্লাহু আকবার, খুব ডেঞ্জারাস কিন্তু। আমি তোমাকে আগেই বলছিলাম যে এই জায়গায় কোনো একটা আত্মা আছে, শোনো, অতৃপ্ত আত্মা আমাদেরকে চাইতেছে এই জায়গায় উঠানোর জন্য। সাউন্ড আমি এই জায়গায় বেশিক্ষণ থাকবো না, আপনারা কি দূরে চাইছে কিন্তু আপনারা পারেন না। কারণ আমাদের শরীরে কিছু একটা বন্ধ দাঁড়াও, দাঁড়াও। জন্য। ইটার ভিতর থেকে সাউন্ড আসতেছে না? আমি ওখানে কান পাইতে শুনে আসি, মনে হচ্ছে ওই শ্মশানটার ভিতর থেকে, ওই ইয়েটার ভিতর থেকে। আমাদের সবাইকে একা থাকতে হইবে। আমি খুবই প্রচন্ড ভয় পাইছি। একাত্তরে থাকো, আলাদা হবে না কোনোভাবেই না। আস্তাগফিরুল্লাহ। মিঠুকে কিন্তু অলরেডি একটা অ্যাটাক হয়ে গেছে। মিঠু, পিছন থেকে কে জানি, Be careful. আমি চোখেই দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাট হাতের অনুভূতি পেয়েছি, লোম বড় বড়। আস্তাগফিরুল্লাহ। এটার ভিতর থেকে আমি শব্দ পাচ্ছিলাম, এটার ভিতর থেকে। এটার ভিতরে সাউন্ড আসতেছে, এটার প্লিজ ভিতরে। তানবীর, তুমি এই জায়গায় আর বেশিক্ষণ থাইকো না, খুলেন না ভাই। প্লিজ তানবীর, প্লিজ চলো এই জায়গা দিয়ে। ইনশাল্লাহ কিছু হবে না, ভয় পেও না, ঘাবড়াবো না। তোমাদেরকে আমি বারবার বলতেছি কেউ ঘাবড়ায় না। এটার ভিতর থেকে কিন্তু বিকট আকারের সাউন্ড আসছে এবং এখানে আমি ছায়ার মতো কিছু দেখছি বারবার, মানে কালো কিছু ছায়ার মতো চারপাশে মুভ করতেছে আমাদের। এখানে দেখি ওখানে দেখি। মিঠু, তুমি আলাদা হবা না, ঠিক আছে? তোমাকে নিয়ে ভয় বেশি আমার, কজ আস্তাগফিরুল্লাহ। গেটটা মনে হচ্ছে কেউ খুলে আবার লাগাই দিল, তাই না?
ইয়া আল্লাহ, চোখের সামনে এমন কিছু ঘটনার সম্মুখীন হইতেছি আমরা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঘাড়ের কাছ থেকে মনে করো ধাক্কা খাইছে মনে হচ্ছে বারবার। আস্তাগফিরুল্লাহ। মিঠু, তুমি কিন্তু আলাদা হবে না, তুমি মিঠুর কাছে থাকো। জয় বজরঙ্গলি, জয় বজরঙ্গলি। শোনো, দেখো দেখো, কি যেন উড়ে গেল, এটার উপর থেকে কিছু উড়ে গেল, বেনিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? তা তো দেখি, জানি না, কিছু একটা উড়ে গেছে এখান থেকে, আমি স্পষ্ট দেখছি। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি রহমতের মালিক মাওলা। বারবার সাউন্ডগুলো পাচ্ছ? হ্যাঁ, পাখির না কি হয়? সে একটা সাউন্ড আসতেছে বারবার। মনে হলো না আবার এটার ভিতরে শব্দ হলো? আমার প্রচন্ড পরিমাণ ভয় করতেছে। মিস্ট্রিয়াস প্লেস মূলত এই জায়গাটা। মিঠু মিঠু, নদীতে প্রচন্ড ঢেউ। হ্যাঁ, হঠাৎ করে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সাথে সাউন্ড আসতেছে। আপনারা পান কিনে জানি না, কিন্তু আমরা ঠিকই পাচ্ছি। কিন্তু দেখো দেখো, প্রচণ্ড পরিমাণ ঢেউ নদীতে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে এই প্লেসটাই মিস্ট্রিয়াস। যেখানে পোড়ানো হয়, কোনো কিছু পোড়ানো হয় এই জায়গাটাতে। তো পুরানো জায়গাটা কতটা ভয়ানক সেটা সবাই জানেন। যেখানে পুরানো হয়, অনেক সময় নাকি শোনা যায় পুরানো অবস্থায় কিন্তু তোমার মানে লাশ মানে জ্যান্ত হয়ে উঠা যায়, মানে লাফ দিয়ে ওঠে, এরকম লাগে। হ্যাঁ, গন্ধ আসতেছে প্রচন্ড। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করলো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, এই নদী থেকে আসলে মানে ট্রলার যাচ্ছে বা কোনো জাহাজ যাইতেছে, যার শব্দ আসতেছে নদীর পাশে। তো আশা করি কেউ বিরক্ত বোধ করবেন না। এই প্লেসগুলো তো সম্পর্কে সবারই ধারণা আছে। সো এই সম্পর্কে কেউ অবগত আছে। দেখো দেখো, বারবার মনে হচ্ছে চারপাশে, আমাদের চারপাশে কিন্তু মুভ করতেছে বারবার মনে হচ্ছে। দেখো, আমাকে সাথে রাখো। সাথে থাকো তুমি, ভয় পাও না। আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একদম উপরে উঠলাম, দেখছেন একদম তাজা কাউকে মানে পুরানো হয়েছে এরকম লাগতেছে। কাউকে তাজা পুরানো হইলে যেই অবস্থাটা লাগে এই জায়গাটায়, সেম অবস্থা এখন। দেখো ধোয়া উঠতেছে এখন, দেখো বুঝে ধোয়া ওরে, গন্ধটা ভাই এখনো খুব বাজে তীব্র গন্ধ। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটার উপরে উঠে, তুমি যাইও না, তুমি গেলে যে জাস্ট আগুন ধরাই দেবে। আমি তোমার এটার যদি উপরে পুড়ে উঠে, ফেলে-
আমি উপরে উঠি। দাঁড়াও, তোমরা আমাকে নিষেধ করো না, আমি উপরে উঠি আসলে প্লিজ দেখবো। তুমি যাইও না। আমি যাই দেখি আসলে কি হয়। দাঁড়াও, আমি উপরে উঠি দেখি, এটার উপরে উঠে আমি দেখবো তোমার আসলে কি হয়। যদি আগুন ধরাই দেয় তখন কি কোনো আগুন ধরাইতে পারবো না, কিছু হবে না ইনশাল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি। এবং কি করলো, উড়ে গেল না কিছু খুব ভয়ানক ভাবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একদম সাদা শ্যাডো এখান থেকে গেছে, সাদা একদম সাদা এখান থেকে গেছে। তুমি একা যাইও না। মেহেদি, তুমি ওখানে কিছু দেখতে পাও? চারপাশে দেখো তো, একদম সামনে ওখান থেকে গেছে। কি হয়েছে মেহেদি, কি হয়েছে? কি হয়েছে? ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহু ওই আকবার। জায়গা দিয়ে ওই সাইডে জোরে কথা বলো, এখানে কথা শোনা যায় না। তুমি একা যাইও না। সামথিং ইজ মুভিং দেয়ার। আস্তাগফিরুল্লাহ, আমাকে উঠতে নিষেধ করছে কিন্তু আমি এখানে উঠবো। বিসমিল্লাহির রহমানির জয় রহিম। বজরঙ্গলী, জয় বজরঙ্গলী। বিসমিল্লাহ। আমি অলরেডি শ্মশানের উপরে উঠে গেছি, দেখা যাচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা। এই যে দেখা যাচ্ছে এখানে মানে পুরান এখনো কিন্তু। সাবধান সাবধান। হ্যাঁ, আমি সাবধান আছি, তোমরা সাবধানে থাকো ওখানে। এখান থেকে কিন্তু মেহেদি, বি কেয়ারফুল। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার গার উপর থেকে কিছু পড়ছে। তোমার এই মনে হয় জোর করতেছে যে তোমার এই জায়গায় শোয়ানোর জন্য। তাড়াতাড়ি এসো। আমি নামবো কিন্তু আমাকে কি কি টাচ করলো? প্লিজ প্লিজ তানবীর, তাড়াতাড়ি আসো। আস্তে তানবীর। ওকে ধাক্কা মারছে স্পষ্ট। একবার আমার গায়ে কিন্তু কিছু টাচ করছে, একদিন আমাকে ধাক্কা মারছে। ই আল্লাহ, আমরা সবাইকে চাচ্ছি এখানে আনতে, এখানে উঠাইতে। উঠতে চাইতেছি। মূলত এখানেই প্রবলেম। মানে এই শ্মশানের যতটা প্রবলেম, আমার ধারণা এইটার ভিতরেই প্রবলেমটা। হ্যাঁ, কারণ হইলে এগুলোতে কালো জাদু করার জন্য অনেক কিছু ব্যবহার, এবং রাত্রে অনেক গভীর রাতে কিন্তু যারা কালী সাধনা করে, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক করে বা খারাপ জিনের সাধনা, তারা এই জায়গাগুলো ব্যবহার করে। এখানে আইসা তোমার দেখা যায় মানে অনেক নোংরা নোংরা কাজগুলো এগুলোর মাধ্যমে করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছো এখান থেকে একদম মুভ করে গেছে, মানে বাতাসের গতিতে। দেখছো? আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছো বারবার মানে কি ঘটনাটা ঘটতেছে এখানে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি রহমতের মালিক মাওলা। প্লিজ তানবীর, চলো আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি যাব, আমি এখানে দেখতে চাই আমাকে মানে কে টাচ করার ট্রাই করছে আসলে, সেটা দেখতে চাই। এখান থেকে দেখতে কেমন লাগে আসলে দেখেন, উপর থেকে কতটা ডেঞ্জারাস লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধানে। আমি আসি সাবধানে, তোমরাও সাবধানে থাকো। চারপাশে এখান থেকে যদি দেখায়, দেখেন শ্মশানের ইয়েগুলো দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। আসলে এই জায়গাগুলো তো সম্পর্কে সবারই ধারণা হয় শ্মশানঘাট কতটা ডেঞ্জারাস হয়, কতটা ভয়ানক হয়। তো কিছু মনে হচ্ছে দৌড় দিল না? রাইট ভাই, আপনি নামেন এবং চলেন। এখান থেকে যাব, এখানে আর আমরা বেশি সময় করব না। শ্মশান ঘাটগুলো তো একটু ভয়ানক অনেক বেশি হয়। সো ও চাচ্ছে যে
সবাইকে এখানে রাখতে। মিঠু ভাইকে টান দিল, তারপর আমাকে টান দিল, ওখানে বডি লাগলো, আমার মনে হলো আমি আপনাকে, কিছু আগে দেখছি এই অ্যাটাক জায়গাটা। করলো, মানে আঘাত করলো। আমাকে মনে হচ্ছে বারবার এখানে ডাকতেছে, এমন লাগতেছে। তো ডাকবেই ভাই। লাইট ধরো তো। আস্তাগফিরুল্লাহ। বিগ প্রবলেম এই জায়গাটাতে। চলো আমরা মুভ করব। এখানে আমাদের মোটামুটি অনেক সময় দিছি এবং শ্মশানগুলো দেখলাম, তো আমরা অনেক কিছু ফিলও করতে পারলাম আসলে। তো আজকের মতো আমরা বিদায় নিই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক কমেন্ট এবং যত- শেয়ার করবেন। আপনার যত বেশি ভালো লাগবে অত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে এরকমের আরও সুন্দর সুন্দর প্লেসগুলো আমরা এক্সপ্লোর করতে পারি এবং আরও নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হব। সো আজকের মতো বিদায় সবাইকে। তো সেই কামনায় আজকে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা যেই গেটটা থেকে ঢুকছিলাম সেই গেটটা থেকে।